আস্তে আস্তে তো আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আর এই আবহাওয়াতে মানে হালকা হালকা ঠান্ডা যখনই পড়তে শুরু করে তখনই কিন্তু বাজারে নানান রকম শীতকালীন শাকসবজি আসতেও শুরু করে। আর শীতকালে পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই পালং শাক দিয়েও কিন্তু আমরা অনেক রকম খাবার দাবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তবে তার মধ্যে ভীষণ পছন্দের একটি খাবার হচ্ছে পালক পনির। আমি এর আগে আপনাদের সাথে আমিষ এবং নিরামিষ দুরকম পালক পনিরের রেসিপি কিন্তু শেয়ার করেছি, তবে আজকে শেয়ার করব ছানা পালকের রেসিপি, সেটাও সম্পূর্ণ নিরামিষভাবে। তার জন্য নিয়েছি এখানে আমি 2 বান্ডিল পালং শাক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণের জল ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি, সেদ্ধ কিন্তু করিনি। পালং শাকগুলো ব্লাঞ্চ করে নেওয়া হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর যেহেতু এটা ছানা পালক বানাচ্ছি সেই জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম পরিমাণে ছানা। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, অল্প একটু চিনি, 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এবারে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, তারপরে কাজু বাদামের টুকরো, কিশমিশের টুকরোরও ব্যবহার করতে পারেন। আমি আর ওইসব কিছু ব্যবহার করলাম না। ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবারে আমি সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে ছানাগুলোকে গড়ে নেব। আপনারা চাইলে গোল, চৌকো বা চ্যাপ্টা যেরকম আপনাদের পছন্দ সেই রকমভাবে কোফতাগুলো শেপ দিতে পারেন। আমরা তো ছানার কোফতা বানাই, সেগুলো গোল গোল করি, তবে আজকে আমি সিলিন্ড্রিক্যাল শেপ দিচ্ছি। কোফতাগুলো গড়ে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। পরে আমি এগুলোকে ভেজে নেব, তবে তার আগে আমাদের পালং শাকটা তো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি একদম কুচিয়ে নেওয়া আদা, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদামের টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। কাজু বাদাম দিলে খুব সুন্দর স্বাদ হয় আর গ্রেভিটা বেশ ঘন হয়। কোফতাগুলোকে ভাজবার জন্য ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এবারে একটা একটা করে কোফতা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে হালকা করে আমি উল্টে পাল্টে কোফতাগুলোকে ভেজে নেব। একদম কড়া কড়া করে কিন্তু একেবারেই ভাজবেন না, জাস্ট এপিট ওপিট করে দুবার একটু ভেজে নেবেন, যাতে ছানার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আবার হালকা করে ভাজাও হয়ে যাবে। বেশি কড়া করে ভাজলে না আমার মনে হয় একটু স্বাদটা যেন নষ্টই হয়ে যায়। সেই জন্য আমি ছানা পালক বানাবার জন্য কোফতাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো, আর এই একই রকমভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। অন্যদিকে কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে হিং ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে বেটে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে হিঙের ব্যবহার করছি, পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করছি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারেন, তবে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রান্নার স্বাদ হয় অসম্ভব ভালো। যারা সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা এই শীতকালে একবার অন্তত ট্রাই করে দেখবেন। সমস্ত বেটে নেওয়া পালং শাক দিয়ে দেওয়ার পর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ চিনি, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি
মিনিট ৬-৭ সময় ধরে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা যখন বেশ ভালো মতন ঘন হয়ে যাবে, গ্রেভি থেকে যখন তেল অল্প অল্প করে রিলিজ করে দেবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা ছানার কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি ছানার কোফতাগুলো কিন্তু হালকা করেই ভেজেছি, ঠিক পনিরের মতোই দেখতে লাগছে। খুব বেশি কড়া করে ভাজলে কি হবে, সাদা ভাবটা কিন্তু চলে যাবে। গ্রেভির মধ্যে ছানার কোফতাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানা পালক বা পালক কোফতা, যেটাই আপনারা বলেন। মানে আপনাদের যে নামটা বলতে ইচ্ছে হয় বা বলতে ভালো লাগে সেই নামটাই কিন্তু আপনারা বলবেন। খুব কম সময়ে অসম্ভব সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু তৈরি। শীতের দিনে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ রেসিপি খান তারা অবশ্যই একবার অন্তত এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। অনেকে পনির খেতে খুব একটা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আমি তন্নিশিকা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।